প্রিয় দর্শক, আমরা যদি মানচিত্রের দিকে তাকাই, তবে আমরা দেখব ভারতের উত্তর পূর্বাঞ্চলকে তাদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রাখা সরু এক টুকরো জমিকে অনেকটা মুরগির ঘাড়ের মতোই মনে হয়। শিলিগুড়ি করিডোর নামের এই ২২ কিলোমিটার চওড়া ভূখণ্ডটি ভারতের কাছে তার সবচাইতে বড় এক দুর্বলতার নাম বা অ্যাকিলিস হিল। একে ঘিরে আছে চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সরু পথটি বিচ্ছিন্ন যদি হয়ে যায়, ভারতের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে সেভেন সিস্টার্স খ্যাত ৭টি রাজ্য। যাত্রী, পণ্য, বিদ্যুৎ, ইন্টারনেট কেবল এই সব কিছুর পাশাপাশি সবচাইতে সংবেদনশীল যেই বিষয়টি, সেটি হলো সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহন করা। এই করিডোর ঘিরেই ভারতের সবচাইতে বড় ভয়ের নাম সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আর সেই ভয় থেকে এবার মাটির নিচে নামছে ভারত। যদি কখনো এই চিকেন স্নেক কেটে যায়, তাহলে কি ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে? আর সেই আশঙ্কা থেকে কি ভারতের নতুন কৌশল, অদৃশ্যমান রেলপথ, মাটির নিচে সুড়ঙ্গ আর ব্রহ্মপুত্রের তলদেশে রেল সড়ক করিডোর, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের প্রতিবেদনটি। অনেক কিছু আশা করি জানতে পারবেন। আমাদের সাথেই থাকুন। ভৌগোলিকভাবে এই করিডোরের একপাশে বাংলাদেশ, উত্তরে চীন ও ভুটান, পশ্চিমে নেপাল। এতগুলো আন্তর্জাতিক সীমান্তের এত কাছে ভারতের আর কোনো একক যোগাযোগ পথ নেই। উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল এই করিডোর দিয়েই। সামরিক দৃষ্টিকোণ থেকে এটি এতটাই স্পর্শকাতর যে একে দীর্ঘদিন ধরে সম্ভাব্য চেকপয়েন্ট হিসেবেই দেখা হয়। কোনো সংঘাতের সময় যদি এই করিডোর অচল হয়ে যায়, তাহলে সেনা রসদ পাঠানো, বাহিনী ঘুরিয়ে আনা সবই বড় সংকটে পড়বে। আপনারা কল্পনা করতে পারেন, হিমালয়ের পাদদেশে শিলিগুড়ির ঘন জনবসতিপূর্ণ এলাকা কিংবা আসামের উত্তাল ব্রহ্মপুত্র নদ, সব কিছুই আগের মতো দেখতে স্বাভাবিক। কিন্তু মাটির শত ফুট নিচে দিয়ে দানবীয় টানেল বোরিং মেশিন খুঁড়ে চলেছে কয়েক কিলোমিটার দীর্ঘ পথ। বাইরে থেকে একেবারে বোঝার উপায় নেই যে সেখান দিয়ে নিঃশব্দে যাতায়াত করছে হাজার হাজার সেনা আর ভারী ক্ষেপণাস্ত্র। কেন হঠাৎ ভারত হাজার হাজার কোটি টাকা খরচ করে এই অদৃশ্য রেলপথ বানাতে মরিয়া হয়ে উঠল? এই উত্তরটা লুকিয়ে আছে ভারতের সামরিক কৌশলে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক কৌশলগতভাবে কতটা স্পর্শকাতর তা বোঝা যায় এর ভৌগোলিক অবস্থান দেখলেই। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার এই করিডোরটি কোথাও মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার চওড়া। এর একদিকে রয়েছে চীন সীমান্ত, অন্যদিকে বাংলাদেশ ও নেপাল। সামরিক বিশেষজ্ঞদের মতে, কোনো যুদ্ধে চীন যদি এই সরু পথটি দখল করে নিতে পারে, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে রেল, সড়ক, বিদ্যুৎ যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই শঙ্কা থেকে ভারত এখন আর যোগাযোগ ব্যবস্থাকে আন্ডারগ্রাউন্ড বা ভূগর্ভস্থ করার পরিকল্পনা চূড়ান্ত করেছে। পরিকল্পনা অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ৩ মাইল হাট থেকে শুরু করে শিলিগুড়ির কাছে রাঙাপানি হয়ে বাগডোগরা পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণ করা হবে। পুরোটা পথ গ্রামীণ এলাকা, কিন্তু ৩টি আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি। উত্তর পূর্ব রেলের অধীনে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। টানেল বোরিং মেশিন দিয়ে সমান্তরাল ২টি সুড়ঙ্গ কাটা হবে, যেখানে থাকবে আধুনিক যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থা। আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১২,০০০ কোটি রুপি। উত্তর পূর্ব রেলওয়ে মুখপাত্র কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এটি সাধারণ কোনো মেট্রো রেল নয়। গ্রামীণ জনপদের নিচ দিয়ে ২টি সমান্তরাল সুড়ঙ্গ তৈরি করা হবে। মাটির নিচের এই পথ শত্রুদের স্যাটেলাইট বা ড্রোন থেকে সম্পূর্ণ অদৃশ্য থাকবে। এমনকি শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা যদি হয়, পুরো কংক্রিটের এই সুড়ঙ্গ ধ্বংস করা প্রায় অসম্ভব। এই সুড়ঙ্গের পথে রয়েছে বাগডোগরা বিমান ঘাঁটি এবং ব্যাংডুবিতে ভারতীয় সেনাবাহিনীর ৩৩ কোরের সদর দপ্তর। ফলে যুদ্ধকালীন সময়ে অত্যন্ত দ্রুততার সাথে সেনা ও রসদ সরবরাহ নিশ্চিত করা যাবে। ব্রহ্মপুত্রের নিচে ভারতের প্রথম রেল সড়ক সুড়ঙ্গ
শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভারতের প্রতিরক্ষা দেয়াল আরও শক্তিশালী করতে আসামে ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে এক বিস্ময়কর সুড়ঙ্গ পথের অনুমোদন দিয়েছে মোদী সরকার। প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি হবে ৪ লেনের। এর একটি স্তর দিয়ে চলবে ট্রেন এবং অন্যটি দিয়ে চলবে গাড়ি। বর্তমানে নুমালীগড় থেকে গোহপুর পৌঁছাতে ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে প্রায় ৬ ঘন্টা সময় লাগে। এই সুড়ঙ্গ তৈরি হলে সেই দূরত্ব নেমে আসবে মাত্র কয়েক কিলোমিটারে। এই পথটি সরাসরি যুক্ত হবে আসামের তেজপুর এবং অরুণাচল প্রদেশের ইটানগর বিমানবন্দরের সাথে। তেজপুরে আছে ভারতের অন্যতম শক্তিশালী সুখোই যুদ্ধবিমান ঘাঁটি। চীন সীমান্তের খুব কাছে হওয়ায় এই দ্রুত যোগাযোগ ভারতের জন্য লাইফলাইন হিসেবেই কাজ করবে। সামরিক বিশ্লেষকদের মতে এই পরিকল্পনা অন্তত ২০ বছর আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চীন সীমান্তে উত্তেজনা, আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তন আর উত্তর পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্ব সব মিলিয়ে এখন আর দেরি করার একেবারেই সুযোগ নেই, এমনটাই বলছেন ভারতের সামরিক বিশ্লেষকরা। কৌশলগত বিশ্লেষক প্রতিম রঞ্জন বসুর মতে এই সুড়ঙ্গগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনী অন্তত ৩০ দিন সেখানে অবস্থান করতে পারে। শিলিগুড়ি করিডোর অত্যন্ত জনবহুল এবং সেখানে ওপর দিয়ে নতুন করে রেলপথ করার জায়গা নেই। তাছাড়া মাটির উপরে অবকাঠামো সবসময় শত্রুর কামানের নাগালে থাকে, যা মাটির নিচের সুড়ঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ঘিরে থাকা ভূরাজনীতি বর্তমানে অত্যন্ত উত্তপ্ত। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করা মানে ভারতের একটা রাস্তা তৈরি করাই নয়, বরং ভারতের সার্বভৌমত্ব রক্ষা করা। মাটির নিচে এই অদৃশ্য দুর্গ নির্মাণের মাধ্যমে নয়াদিল্লি বেইজিংকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, সীমান্তের যে কোনো সংকট ভারতের উত্তর পূর্বাঞ্চল আর বিচ্ছিন্ন হবে না। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই সুড়ঙ্গ পথের মাধ্যমে ভারতের যে 7 সিস্টার্স সেটিকে অক্ষত রাখতে পারবে মোদী সরকার, নাকি সময়ের পরিক্রমায় এটি ভাঙবেই? নিশ্চয়ই আপনার মন্তব্য জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।